সাউথ কাজীপাড়া মাচা কমিটির প্রত্যেক সদস্য এবং উপস্থিত ছোট বড় যে যেখানে আছেন, আমার শব্দ শুনতে পাচ্ছেন, প্রত্যেককেই আমার হৃদয়ের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দু চারটি কথা না বললেই নয়। আমার আগের বক্তা খুব সুন্দর বলেছেন। 1947 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। আমরা স্বাধীন হই। কি স্বাধীনতা? আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম? নেতাজি, বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কার কথা বলা যায়? শেষ হবে না। সত্যি কি আমরা স্বাধীন? ভাবার সময় এসেছে। স্বাধীনতার যে অমৃত সম সুধারস, সেটা আমরা প্রত্যেকেই গায়ে মেখে গর্ব করে বলতে পারবো যে সত্যিই আমরা স্বাধীন আছি। ইংরেজদের কাছ থেকে দয়া, দাক্ষিণ্য, শিক্ষা, এর বিনিময়ে স্বাধীনতা। কি স্বাধীনতা এটা? যাই হোক, সংবিধান স্বীকৃতি দিয়েছে আমাদের স্বাধীনতাকে, আমাদের মানতেই হবে। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলমান, জৈন, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এক সূত্রে গেঁথে এই ভারতের পূর্ণভূমিতে দাঁড়িয়ে আমাদের এগিয়ে চলাই হবে আগামী দিনের মন্ত্র। সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে যেমনভাবে আমাদের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই বুকে বুক বেঁধে কাঁধে কাঁধ রেখে ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন, দিল্লি যাওয়ার ডাক দিয়েছিলেন আমাদের সেই বীর সন্তান বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসু। যাই হোক, সংবিধান স্বীকৃত স্বাধীনতায় আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করার আগে একটা কথাই শুধু বলতে চাই। আসুন, আমরা যে যেখানে আছি, সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটাই মন্ত্র হবে এগিয়ে চলার মন্ত্র। তাই কবির ভাষায় বলতে পারি সেই বিখ্যাত লাইন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ। ভারতের স্বাধীনতা আমার